এসআইআর এর দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে শুনানি পর্ব 27 ডিসেম্বর থেকে। আর বাংলায় প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগ। 4000 মাইক্রো অবজারভার নিয়োগ কমিশনের। মাইক্রো অবজারভারদের নোটিশ নির্বাচন কমিশনের। বুধবার আগামীকাল মাইক্রো অবজারভারদের সঙ্গে প্রশিক্ষণের কাজ শুরু হবে নজরুল মঞ্চে। 2 দফায় হবে এই প্রশিক্ষণ। পশ্চিমবঙ্গের জন্য প্রায় 4000 মাইক্রো অবজারভার নিয়োগ নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই মাইক্রো অবজারভারদের নোটিশ জারি করা হয়েছে কমিশনের তরফ থেকে। 4000 মাইক্রো অবজারভার যারা শুনানি পর্বে কাজ করবে। মাইক্রো অবজারভারদের নজরদারি, শুনানি পর্বে আরও কড়া কমিশন। এবং বুধবার মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ শুরু নজরুল মঞ্চে। 2 দফায় এই প্রশিক্ষণ হবে। রেল, সেল, জিএসটি, ইনকাম ট্যাক্স, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মী, সরকারি কর্মী, আধিকারিক তারা মাইক্রো অবজারভারের ভূমিকা পালন করবেন। আর মাইক্রো অবজারভার নিয়োগের পর কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর শুনানি পর্বে আরো কড়া কমিশন। কটাক্ষ মুখ্যমন্ত্রীর মাইক্রো অবজারভারদের, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। সরাসরি বিজেপির লোক বলছেন তিনি, দেখুন। আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আমি খবর রাখি তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। আমি তাদের সহযোগিতা করবো, কিন্তু আমার ডিটেলস চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। স্টেটের অফিসারদের অবজারভার করছে স্টেটকে না জানিয়ে। আবার মাইক্রো অবজারভার কারা না, তো বিজেপির দলাল দিল্লির লোকেরা। সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মথুয়া, না বোঝে রাজবংশী, না বোঝে কামতাপুরি, না বোঝে লেপচা, না বোঝে নেপালি। সেগুলো কি করবে? খাবে না খই চড়াবে? কোনটা করবে জিজ্ঞেস করুন। তারা নাকি হিয়ারিং করবে। হিয়ারিং না, ওদের ইয়াররিং দিয়ে দিন একটা করে। মানে ইয়াররিংটার সাথে সাথে কানে কন্টিনিউয়াস মেসেজ দেবে, ওটা পড়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।